হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে 5:35 ভোরবেলা। আমি এখন এসেছি আমাদের গ্রামের সবার ফেভারিট জায়গা মোটামুটি হাঁটার জন্য, এই যে ঘোলগাছির মাঠ। আর এইটা হচ্ছে আমাদের গ্রামের সমস্ত নোংরা ফেলার জায়গা। আমাদের গ্রামের মানুষরা, কিছু কিছু মানুষ আছে খুবই অসভ্য, এটা আমি ফেসবুকে দেবো যাতে সবার চোখে পড়ে। এখানে মানে মানুষজন যাবে, আর এখানে কে নোংরা ফেলে বলো তো তোমরা? এত সুন্দর পরিবেশ, আর এখানটা একটা ভালো জায়গা করতে পারে না। তো এখান দিয়ে যাওয়ার সময় এই যে এই নাক ধরে যেতে হয়। তো চলো সামনে গিয়ে কথা বলছি, এখানে কথা বলা যাবে না। দেখো জীবনটা শেষ হয়ে যায়, জীবনটা শেষ হয়ে যায়। এই যে 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 এই দেখো, এখানে কাউকে যদি কোনো মানুষকে যদি বস্তায় ভরে ফেলেও রেখে যায়, কেউ টের পাবে না, বুঝলে তো? কেউ টের পাবে না বস্তা যদি কেউ কাউকে ফেলেও যায়। ওই দেখো বেজি বেজি, ওই দেখো বেজি তো চলে গেল। তো এই সকালবেলা এত সুন্দর দৃশ্যগুলো দেখার জন্যই কিন্তু হাঁটতে আসা হয়, বুঝলে? আর এই যে সবুজ ধান ক্ষেত, খুবই সুন্দর, খুবই সুন্দর। জানি না কথাটা কি আমার কথা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। আর কুয়াশা দেখো, গরমকাল। আজকে কত তারিখ? আজকে 5 এপ্রিল, আজকে 5 এপ্রিল। আমার সব থেকে ভালো কোনটা লাগে চলো দেখাচ্ছি ভালো জায়গাটা। এখানে সবাই আবার দৌড়াতে আসে চাকরির জন্য, এককালে আমিও আসতাম। এই রাস্তাটা অনেকেই আমার ব্লগে দেখতে পেয়েছো তোমরা। দেখো এখন আকন্দ ফুল গাছে ফুল ভর্তি, আর যখনই পুজোর দিন পড়বে সেদিন মানুষের ভক্তি জেগে ওঠে। তার আগে ভক্তি জাগবে না। যেদিন শিবরাত্রি, বৈশাখ মাসের সোমবার, সেদিনই মানুষের তারপর শ্রাবণ মাসের সোমবার, সেদিনই মানুষের ভক্তি জেগে ওঠে। আর বাদ বাকি দিনগুলো ফাও ফাও। এই হচ্ছে আমাদের দুনিয়া। দেখো সব গাছে কত ফুল ভর্তি। এই যে এই জায়গাটা আমার সব থেকে পছন্দের জায়গা। ওই দেখো সবাই হাঁটতেও এসছে, ওই যে জিলাপির গাছ। তো চলো হেঁটে নিই, পরে আবার কথা হচ্ছে। সো গাইস, এই দেখো আমাদের সূর্যি মামা, সূর্যি মামা, সূর্যি মামা। দেখো চারি সাইডের আওয়াজটা শোনো তোমরা। এখানে আমি এখন বসবো। তো গাইস দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে, আমার স্কিনের দিকে তাকিয়েই বুঝতে পারছো। তো এবার আস্তে আস্তে হেঁটে বাড়ি যাবো। হেঁটে যাওয়া আসায় 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা মানে রিল্যাক্সিং হাঁটা। আর যদি একটু জোরে হাঁটি তাহলে 50 মিনিট লাগে, আর যদি দৌড়াই হাঁটি তাহলে 40 মিনিট লাগে। রিল্যাক্সিং হাঁটা মানে এর মধ্যে বসা আছে, টাইম পাস আছে, ঘোরা আছে। অ্যাকচুয়ালি কতটা রাস্তা হবে? 1.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার মতন হয়। তো এইটা, চলো লেটস গো, টাটা। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি। এখন আমার কাজ কি জানো তোমরা? আবার এখন কাজ ঝাড় দেওয়া, ঝাড় দেবো। আমাদের বাড়ির উঠোনটা অনেকটাই বড়, ঝাড় দিতে 15 মিনিটের ওপরে সময় লেগে যায়। তো ঝাড় দেওয়াটা এখান থেকেই শুরু করলাম, সিঁড়ির থেকেই শুরু করলাম। আর এই দেখো কত পাতা পড়ে রয়েছে, এগুলো কি পাতা বলো তো? এইগুলো বেল পাতা। তো আমাদের বাড়িতে বেল গাছ রয়েছে, আর এখন চৈত্র মাস, চৈত্র মাসে তো বেল পাতা ঝরবে। এই এখন এত সুন্দর করে পরিষ্কার করলাম, কিছুক্ষণ পরে একেবারে আবার সেই একই অবস্থা হয়ে যায়। তো সকালবেলা হেঁটে এসে একেবারে স্নান করে নিয়েছি, কারণ স্নান করাটা আমার কাছে খুবই কঠিন কাজ। আবার কখন করব নিজেও জানি না, খুব লেট করে ফেলি স্নান করতে। তাই আজকে সুযোগ বুঝে কাজ করে নিয়েছি। তো স্নান করে এসে এখানে নিজে সিঁদুরও পরে নিলাম। সিঁদুরটা পরাটা দেখো আজকে একটু হালকা এই সাইডে ব্যাকা হয়েছে, আসলে মোবাইল থেকে সিঁদুর পরেছি। তো সিঁদুর পরে নিয়ে ঘরে আসলাম। ঠাকুর ঘরে এসে গোপুসোনাকে তুলে দিচ্ছি, কারণ ভাবলাম একেবারে পুজো করে নেব। আর সঙ্গে সঙ্গে তুলে স্নান করানোর থেকে একটুখানি বসিয়ে রাখা ভালো। আর বাইরে গিয়ে ফুল বেলপাতা এগুলো সব তুলে নিয়ে আসলাম।
এসে নিয়ে এই যে বসে গেলাম পুজোতে। শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। আমার গোপু সোনাকে দেখো স্নান করে ড্রেস পরে নিলাম, কত সুন্দর লাগছে দেখো। অনেকেই বলবে যে চুল লাগাওনি কেন? গোপু সোনার এখন গরমকাল, এখন আবার চুল লাগিয়ে কি করব? আমাদের যেমন গরম লাগছে, ঠাকুরের তো গরম লাগে। তো দেখো এখানে কত সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছি। আর ওই দেখো আমার গোপু সোনা। তো পুজো দিয়ে প্রসাদ তুলে প্রসাদ খেয়ে এখানে বসে পড়েছি চা খেতে। আমি দুধ চা লাভার, আমি দুধ চা খাই, খুবই মানে ভালো লাগে। আজকের চাটা একটু ফোঁটা কম ছিল, ওর জন্য কালারটা ওরকম এসছে। 10 টাকা করে তাহলে 1 কেজি নিতে হবে। 1 কেজি নেবো কেন? 10 টাকা সব মাছ খাবি, 1 কেজি খাবি না? কিরম কথা বলিস? ভালো মাছ দুদিন করে খাবি, এই মাছ পাবি না। আমি তুলছি, তোর হচ্ছে না, অন্য লোকের কাছে তো বেশ দিবি। হ্যাঁ 1 কেজি নিবি? না 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 1 কেজি খেতে পারবো না গো, আর কুটটা অনেক কষ্ট। এটাও দেখ সত্যি কম কম লাগে। না 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 না, দিও না দিও না, না মেয়ে ফেয়ে খেতে হবে না। আরে লোটকে বলছি, লোটে। ও মা, রুই মাছ খাই তো। লোটকে নিবি? লোটে কত করে? লোটে 560 টাকা। বাড়ির পরে সকালবেলা মাছ বিক্রি করতে এসেছিলো, এখানে বাটা মাছ নেওয়া হলো। ছোট ছোট পুঁটি মাছ বলবে, কিন্তু এগুলো বাটা মাছেরই পুঁটি, মানে ছোট মাছ। আর আমরা এই ছোট মাছ নিলে না এর কানকোগুলো ফেলে দিই, সে পুঁটি মাছ হোক আর বা যে কোনো কানকো। আর কানকো ফেলার দায়িত্বটা মা আমাকেই দেয়, কারণ তাড়াতাড়ি স্পিডে করে ফেলি। এখানে মোবাইলটা রেখে নিয়ে কানকো ফেললাম, তারপর মা ওই মাছগুলোকে কেটে দেবে। আর এইদিকে ঘরে আমি এখন বানাবো তড়কা। সকালবেলা রুটি তড়কা খাওয়া হবে, তো তড়কাটা আমি বানিয়ে নিচ্ছি। তড়কাতে আলু দেব, মানে ঠিক যেমন করে ঘুগনি বানানো হয় সেমন করেই বানাবো। এই দেখো এখানে তড়কাটা রেডি করা হয়ে গেছে, মা সিদ্ধ করে রেখেছিল। আর এই যে আমি এখানে করে ফেলছি তড়কাটা। ভালোই লাগে তড়কা খেতে, কে কে তড়কা খেতে ভালোবাসো। এটা নিরামিষ, মানে ডিম তড়কার মতন করলাম না, ডিম দিলাম না। আর এখানে ঘরে ছিল এই পাউরুটিটাকে এখন বার্গার করব। বার্গারে চিজ লাগে, এইসব আমি দিচ্ছি না, আমার ঘরে যা যা আইটেম আসে সেই সব আইটেম দিয়েই তৈরি করার চেষ্টা করছি। তো এখানে একটু সস দিয়ে দিলাম, তার উপরে শসা দিয়ে দিলাম, শসা পেঁয়াজ। শসাগুলো কি বলবো, এত বাজে তেতো, মনে হচ্ছে যেন নিম পাতা খাচ্ছিলাম। তো এর বার্গারের মধ্যে দিয়েছিলাম, অতটা বোঝা যাচ্ছিলো না। আর এখানে সেদ্ধ আলু, ওই তড়কা সেদ্ধ করার সময় মা আলু দিয়েছিল, তার থেকেই একটা তুলে রেখেছিলাম। তো এইটাকেই এখন কাজে লাগিয়ে দিচ্ছি। সেদ্ধ আলু দিলাম, এখান থেকে উপর থেকে একটুখানি মিট মশলা আর লবণ, খাওয়ার লবণ ছড়িয়ে দিলাম। আর ওই যে তরকাটা বানিয়েছিলাম সেই তরকাগুলো নিলাম, আলু নিইনি, ওই গ্রেভি টাইপের নিয়ে ওই ডালগুলো নিয়ে ওপরে দিয়ে দিলাম। এরকম তোমরাও খেতে পারো। আর ঘরে বাটার অত রাখা হয় না, ঘিটাই রাখা হয়। তো এখানে ঘি দিয়ে পিঠ সুন্দর করে ছেঁকে নিলাম। তো এরকম সাধারণ বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক কিছুই ভালো লাগে, আমার কাছে তো খুবই সুন্দর লেগেছিলো। তোমরাও ট্রাই করতে পারো। বাড়িতে কোনো তরকারি করলে সেই তরকারিটা অবশ্যই এই বার্গারের ওপরে দেওয়া যায় সেরকম তরকারি দেবে। যেমন আলু দিচ্ছ, তো আলু বাদে এই ডাল জাতীয় কোনো তরকারি যদি করো ওইটা দিও, ওটা খুবই ভালো হবে। তো এখানে দেখো সুন্দর করে ছেঁকে নিচ্ছি এদিক ওদিক। বার্গারে বলবে চিজ লাগে, স্লাইড চিজ লাগে, তো চিজ অত নেই। আর চিজ খাওয়া যে খুব ভালো সে তো ঠিক আছে, অনেকেই ভালোবাসে, কিন্তু আমার কাছে চিজটা তো অতটা ভালো লাগে না। ওর জন্য আমি চিজটাকে খুবই কম খাই, না খেলে যদি হয় আমি তাই করি। এখানে এবার বসলাম খাওয়ার জন্য, তোমাদের আমি দেখাবো। তো এরকম সাধারণ লাইফস্টাইল যদি তোমাদের পছন্দ হয় আমার, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই বলো। তো দারুণ হয়েছিল খেতে, তোমরাও ট্রাই করতে পারো। আর এই বুঝতেই পারছো বাড়িতে আমার যে সাউন্ড প্রুফ ঘর আছে তাও না, তো এরকম সাধারণভাবে এডিট করি, এরকম আওয়াজ টাওয়াজ তো থাকবেই। তো কোনো সমস্যা হলে অসুবিধা হলে একটু প্লিজ মানিয়ে নিও। টাটা।